সম্প্রতি দেশে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন। দেশের সমসাময়িক পরিস্থিতি ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটি নিয়ে শঙ্কার কথা জানান। দেশে একের পর এক অগ্নিকাণ্ডে ফ্যাসিবাদের দোসররা জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি। কিছু কিছু ঘটনা একই সূত্রে গাথা, যে দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য হয়তো বা এগুলো করে থাকতে পারে কোনো গোষ্ঠী। সম্প্রতি জুলাই যোদ্ধাদের বিষয়ে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর সুযোগ নেই। প্রকৃতপক্ষে আমি জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ব্যক্তি, সংগঠন এবং শক্তিদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে কোনো ক্রমেই কেউ যেন জুলাই যোদ্ধাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত না করতে পারে। এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরেক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দেশের আইন শৃঙ্খলার বিষয়ে শঙ্কা প্রকাশ করেন। নাশকতার একটা বড় ধরনের ঘটনা, এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে যে পরপর এই ঘটনা কিনা। একই দিন জাতীয় প্রেস ক্লাবে ইসলাম ধর্মের অবমাননা ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচনের তফসিলের আগ মুহূর্তে দেশে অগ্নিকাণ্ডের এসব ঘটনাকে অশনি সংকেত বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেতগুলো খুঁজে বের করতে হবে। যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, তারা বাংলাদেশের সুখ চান না, তারা বাংলাদেশের গণতন্ত্র চান না। বিগত সময় নির্বাচনের নামে শেখ হাসিনার প্রহসন, আলেম ওলামাদের উপর নির্যাতনের প্রতিবাদেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কি ঘটছে দেশে? মিয়া আমিরুল, এখন, ঢাকা।